থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো, ট্রেনটা হয়তো আজকে মিস করে ফেলতাম। মানুষ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির হয়। কি হলো, আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে? মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কিছু খাবেন? এই কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনি কি এই ট্রেনের বাবুর্চি নাকি? এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সরি, আমি আপনাকে অপমান কেন করতে যাবো? আর এই যে একটু পরপর আপনার যে আমাকে ভাবে হেল্প করছে, আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? খাবারটা মজার আছে। তাই না? আপনাকে আমি বলেছিলাম না যে আমাদের কাটলে কতটা মজা। আমি কাউকে এর আগে দেখি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে। পুরো ট্রেনটাই আমার নিজের সম্পদ মনে হয়। মানতেই হয়, আপনি আসলে মহাপুরুষ। ঠিক আছে, আপনার থেকে কিছু লাগবে? তাহলে আমি আসি। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। নামবো এক শর্তে। কি? যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তা বল। সেই টাকা তো আমি অবশ্যই দিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। আমি তো আসলে মোবাইল ইউজ করি না, আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। 69/1 নর্থ রোড, চিটাগাং। কেমন যেন লাগছে জানেন, কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ হচ্ছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়। মেনে নিব, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট আমার। আচ্ছা শুনুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু এক মধুর হয়, তাই না? হয়তো। একটা অপরিচিত ছেলে আমার হাত ধরলো, তাতে আমার এমন লাগছে কেন? অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আমি কি হাতটা ধুয়ে ফেলবো, মুছে ফেলবো এসব? কিরে, তোর হাত ধোয়া হলো? হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা। মামা মামি ঠিক মতো যত্ন নিয়েছে? হ্যাঁ নিয়েছি। আর মামি বলেছে তোমাকে বাসায় যেতে। দেখি, সময় হলে একদিন যাব। চাচা, মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। এ নাও তোমার টাকা। জি ধন্যবাদ। গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা। 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি ভাঙতি থাকে না নাকি? আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে, 15 দিন এসে 9 টাকা নিয়ে যাবো। 9 টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে? কোনো দরকার নেই, যাও এখন যাও। 1 টাকার জন্য এরকম করলো? এই যে শুনছেন, দাঁড়ান। আপনি যেভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? তুমি আসছো? আসবো না কেন? আপনার আসতে কোনো সমস্যা নেই তো? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইনটা দেখে ভালোই মারতে পারে। তাই একটু পারি। এভাবে আমার দেখা কত খুব কষ্ট হয়। কত জোর চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে। আসলা না হয় একটু আমার জন্য? না আসার ইচ্ছা থাকলে প্রথম দিনই আসতাম না। থ্যাংক ইউ। আমার নিজেরও তো ভালো লাগে আপনার সাথে দেখা করতে, কথা বলতে। সত্যি? এখন কি সবকিছু প্রমাণ করে বলতে হবে আপনাকে? চলো পাহাড় দেখাচ্ছি। দেখেছেন আপনি? তুমি আজকে হাতটা না ধরলে তো আমি শেষই হয়ে যেতাম। আর আপনি যদি সেদিন আমার হাতটা টেনে তুলে না ধরতেন, আমার তো সর্বনাশ হয়ে যেত। আমরা কি একজন আরেকজনের হাত ধরার জন্য জন্মেছি? জানি না, তোমার মধ্যে তো ভীষণ মায়া। আমার নামটাই তো মায়া। আমরা তো নিজেরাই সামনে শুক্রবারে তারিখটা ঠিক করে, কি বলেন? ছেলে তো আমাদের নিজেদের ঘরের ছেলেই বলতে গেলে। এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো। সামনের শুক্রবারই ডেট ফাইনাল করি। ঠিক আছে। এটা তোমার জন্য। ছিল না? মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলামি করে, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস।
এখন কি করব? তাহলে পালিয়ে যাই আমরা। পালিয়ে গেলে পরিবার কষ্ট পাবে। আমাদের কি অন্য কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। আমার হাতে একটি অপশন আছে, আমাদেরকে পালিয়ে যেতে হবে। বাকিটা আপনার ইচ্ছা। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকবো, আপনার অপেক্ষা। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মাহিন। আর তুমি যদি না আসো, হয়তো তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি? আমি কি থাকবো আপনার অপেক্ষায়? তুমি তো মাকে দেখে দেখে রেখো, মায়ের খেয়াল রেখিস। সাবধানে যাস প্লিজ। ভাই, আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? কত মাইনে তো আসলো, আপনি কোন মাইনে খুঁজতেছেন? যে ভাই, আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? ট্রেনে একটা জব করে, ঠিকই। কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমিও তো চট্টগ্রামে যাচ্ছি। ওকে আপনার মেয়ে হয়? হ্যাঁ, আমার মেয়ে। মা, বাবা কোথায়? বাবা তো বাহিরে আছে মা। আমি বাবার কাছে যাব। ঠিক আছে। ও একা একা যেতে পারবে? হ্যাঁ, পারবে। বাবা, বাইকে ট্রেনে কেক কাটবো না? অবশ্যই কাজ মা, চলো। অনেকক্ষণ ধরে বসে আছি তো, আমার একটু খারাপ লাগছে, আর আমি একটু হেঁটে আসি। হ্যাঁ। সেদিন কেন আসুনি আমি জানতে চাই না। তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। সেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। তোমাকে ভালোবেসে গেলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহি? না পেলাম আমার ভালোবাসার মানুষকে, আরেকদিকে হারালাম আমার মাকে। ভালোবেসে কেউ কখনো নামে চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন। তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তো তোমার সাথে এখানে অপেক্ষা করেছি। আমি তোমার কাছে যাচ্ছি। আমি 3 মাস হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছি, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অন্তত এখন আর আমাকে আমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম সে তো বিয়ে করে সংসারী হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন। মায়া দাঁড়ান। যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন, যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি। মানে আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই। মায়াফুল আমারই মেয়ে। মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। ওর আজকে পায়ের এই অবস্থা আপনার জন্য। মায়া, মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি।